আসসালামু আলাইকুম। আমি আব্দুল আজিদ আপনাদের সঙ্গে আছি। আশা করি সবাই ভালো আছেন। সবার ভালো সুস্থ কামনা করে আজকে আমার এই নিউজটা আপনাদেরকে জানাচ্ছি যে আমি বর্তমান অবস্থান করতেছি ঠাকুরগাঁ জেলা রানীশঙ্কেল থানা গগজ চৌরাস্তা গ্রামের কাছাকাছি। এখানে রানীশঙ্কেল সামাত্য এই ব্রিজের পর থেকেই এখান থেকে পীরগঞ্জ শুরু হয়ে যায়। এর কাছে থেকে আজকে যে ঘটনাটা নিয়ে আপনাদেরকে জানাবো, এখানে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা থেকে শুরু এই যে পাশনপাশ যে ভুট্টা খাত, এই দিঘিটা সহ টোটালিং এখানে 1 একর 76 শতক সম্পত্তি, যাহা অন্য মানুষের মানে আর কি ভোগ দখল করিয়া খায়। যে এখানকার যে মানে জমিটার মালিক, সে একজন গরিব নিঃস্ব ব্যক্তি। তাদেরকে অনেক ধামাচাপা দিয়ে এই জমি চোরেরা জমি চুরি করিয়া এবং কাগজপাতি নুখি রাখিয়া এইভাবে জমিটা ভোগ দখল করিয়া খায়। তো তারা আজকে কাগজপাতি বাইর করিয়া তার নিজ জমিতে মধ্যে আছে। এই আপনাদেরকে এতক্ষণ থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন, এই যে দেখতে পারতেছেন, আমি কিন্তু যেখান থেকে শুরু করছি এটা ভিডিও, সেখান থেকেই তাদের সম্পত্তি মোট 1 একর 76 শতক সম্পত্তি। এই জমিটি এখানে আজকে দখল করতেছে। এখানে এই পাশে এখানে দেখা যাচ্ছে যে রাস্তার পাশে যে এখানে দেখা যাচ্ছে, আপনাদেরকে একটু জুম করে দেখাই। এখানে গাছ গাঁথতেছে। আসলে তারাই হলো জমির মালিক, অন্য মানুষরা জমিটা খাইতো। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে ওই যে লাল গামছা মাথায় দেওয়া, এনার সম্পত্তি, এনার বাপের সম্পত্তি। এই জমিটা অন্য মানুষেরা আর কি খাইতো, তারা আজকে জমিটা দখল করতেছে। তো দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিও লাইভটা দেখতে পারতেছেন, আশা করি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এই জমি চোরের বিষয় নিয়ে আপনাদেরকে অবগত করি, যারা জমি চুরি করে এবং অন্যর সম্পত্তি হাতায়, তাদের জন্য এরকমই শিক্ষা হয়, যেন আপনারা সবাই দোয়া রাখবেন। তো ঠিক আছে দর্শক, এই আমি যে এখানে অন্তর্বিল থেকে শুরু করছি, অন্তর্বিল থেকে প্লাস এই যে আমি এই পর্যন্ত যে হাঁটতেছি, প্লাস এখানে আসি শেষ, ঠিক আছে, শেষ এইখানে ওই যে আরও যে একটা জমি আছে এখানে দেখা যাচ্ছে ফাঁকা ফিল্ডে, এই জমিটা সহ মোট 1 একর 76 শতক সম্পত্তি, যারা মানুষ খাইতো আর কি। তো এখানে ওই যে গাছ নিয়ে আসছে, গাছ গাঁথতেছে তারা, গাছের চারা। দর্শক, আরও দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে যে দেখাচ্ছি যে পাশ ইনি আরেকজন ব্যক্তি, ইনিও কিন্তু অংশীদার, মানে রেকুটিও নামের সম্পত্তির মধ্যে এনারও একটি ভাগ আছে, ঠিক আছে। ইনিও কিন্তু আজকে লেগে পড়ছে। দর্শক, এই যে মোট এখানে 1 একর 76 শতক সম্পত্তি। আচ্ছা এবাজি, আমি বিষয়টা একটু এসপি সাহেবকে বিষয়টা জানাবো, ঠিক আছে। আপনার কিছু জবানবন্দি নিতে হবে, একটু আগে আসুন তো। আপনি কি করেন, আপনার পেশা কি? আমি কৃষি কাজকর্ম করি। আপনার কি কি আছে? আমার কিছু নাই। কিছু নাই? নাই। প্লাস এই যে আজকে যে এখানে যে আপনার যে কিছু নাই, আপনি কর্ম কি করি খান? আমি দিন মজুরি দেই। দিন মজুরি, মানুষের বাড়িতে কাজ কাম করেন? জি। তো এই যে আজকে আপনি 1 একর 76 শতক জমির মধ্যে, আপনি কিন্তু জমির অংশীদার, আমি জমির মালিক। জমির মালিক, ঠিক আছে। তো প্লাস এই যে জমিটা যে আজকে, ওরা কি কোনো হুমকি হামকি দিছে? ওরা তো এর আগে অনেক মিটিং হইলো। কালাম চেয়ারম্যান 2টা মিটিং করলো ইউনিয়ন পরিষদে। জি। উনি বলছে কাগজ আনতে যাই, যে খাচ্ছে জোর করে। তো কাগজ আনতে পারে নাই। কাগজ আনতে পারেন? কাগজ আনতে পারে না। কাগজ আনতে আসে আর মানুষ হারা যায়। দর্শক, আপনারা এতক্ষণ থেকে যারা শুনলেন আমার এই বিষয়টা, তো যে ওরা আসলে জমি চোর, ওরা আসলে জমি চুরি করি, ওরা এইভাবে করি অন্য সম্পত্তি ওরা হাতায়। এখানে কাগজ আনতে কথা বলিয়া তারা কিন্তু আর 2 নম্বর কোনো কাগজ আনতে পারে না, এবং অনেক হুমকি হামকি দিয়া পরবর্তীতে জমিটা খায়।
Hah?